আমার স্নেহের ছোট ভাই আবুল মনসুর আমাদের মাঝে উপস্থিত আছেন ৮ নং দাওয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম এহিয়া সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ৮ নং দাওয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান সরকার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব বিলাল হোসেন সাহেব। আরও উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম এবং পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব ডাক্তার হাবিবুর রহমান সাহেব। সম্মানিত উপবিষ্ট আছেন শ্রদ্ধা মুরব্বিয়ান, সমবয়সী ভাই বন্ধুরা, সকলকে জানাই ৮ নং দাওয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বিভিন্ন নেতৃবৃন্দের মুখ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছেন। রাত্র গভীর হয়ে আসছে, কনকনে শীতের আভাস পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিব না, মাত্র ২-৪টি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকে যে মাঠে আমরা উপস্থিত হয়েছি, এই মাঠে নির্বাচন হয়েছে। 3টি নির্বাচন আমরা দেখেছি। বিগত 3টি নির্বাচন আমরা দেখেছি। কি দেখে নাই? একটু কথাবার্তা বললেন, নয়তো বোঝা যাইত না কথা বুঝতেছেন কিনা। এক নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিনের হলো ৫ নির্বাচন। আরেক নির্বাচন দেখলাম ভোটবিহীন নির্বাচন। কোন নির্বাচন ভোট কোনো প্রয়োজন হয় না। কি হয়েছে? কি সালাউদ্দিন মুফতি সাহেব আমরা কেউ ভোট দিছিলেন? আরেক নির্বাচন দেখলাম দিনের ভোট রাতের অন্ধকারে হয়ে গেছে। এই কেন্দ্রের মধ্যে আমরা দিবালোকে প্রত্যক্ষভাবে আমরা দেখেছি এই মাঠে গরুর বাছুর দৌড়াইতেছে, মাঝে মধ্যে কুকুরও দৌড়াইছে। কি দেখে নাই? আমরা সুদীর্ঘ ১৭ বছর আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি মাত্র উদ্দেশ্য ছিল, সেটি হলো গণতন্ত্র। আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। ক্ষমতা আসার জন্য আন্দোলন সংগ্রাম করে নাই, একটি মাত্র আন্দোলন সংগ্রাম করেছেন, সেটি হলো ভোটের অধিকার। সাথী বন্ধুরা, আমার ১৭ বছর আপনারা ভোট দিতে পেরেছেন? আমরা কেউ ভোট দিতে পারি নাই। সাথী বন্ধুরা, আমার আজকে দেশ স্বাধীনতার ৫৪ বছরে মুক্তাগাছার যে উন্নয়ন হয়েছে, একমাত্র মোশাররফ সাহেবের আমলে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন ৫৪ বছরের মধ্যে আর কখনো হয় নাই। তার একটি জ্বলন্ত প্রমাণ আমাদের পার্শ্ববর্তী কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রয়াত সাবেক মন্ত্রী এমপি জনাব মোশাররফ হোসেন সাহেব নিজের টাকা দিয়ে জমি ক্রয় করে তারপরে ওখানে ঘর করে দিয়েছেন। কি দেয় নাই বন্ধুরা আমার? যে রাস্তাঘাট আজকে আমরা দেখতেছি, কালীবাড়ি থেকে বটতলা পর্যন্ত আসতে যে সমস্যা, একজন মুমূর্ষ রোগীকে নিয়ে যদি হাসপাতালে ময়মনসিংহ যেতে হয়, তাহলে রাস্তায় মারা যাবে। হেঁটে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এই রাস্তা প্রথম শুরু করেছেন আমাদের প্রয়াত মন্ত্রী একে মোশাররফ হোসেন সাহেব। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মোশাররফ সাহেব মৃত্যুবরণ করার পর মোশাররফ সাহেবকে জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। জনরোষের মাধ্যমে জনগণ যখন চতুর্দিকে ব্যাপক আকারে উপস্থিত হয়ে গেছে, তখন পুলিশ বাধ্য হয়েছে ওই মাঠ ছেড়ে দিতে। কি অপরাধ ছিল তার? উনি এই মুক্তাগাছার এত উন্নয়ন করলেন, মুক্তাগাছায় যে গ্যাস আমরা পেয়েছি বর্তমান সময় পর্যন্ত এবং জেলা শহরের মধ্যেও এখন পর্যন্ত গ্যাস পৌঁছে নাই।
সেটা আমরা মুক্তাগাছায় পেয়েছি সাথী বন্ধুরা আমার। আমাদের যিনি প্রার্থী আগামী দিনে জানেছি সেকেন্ডারি, যিনি ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি, সুদীর্ঘ 17টি বছর নিজে জেল জুলুম নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন এবং আমাদের নেতা কর্মীদের হাজার হাজার মামলা উনি উনার নিজের পকেটে টাকা খরচ করে আমাদেরকে হাইকোর্ট থেকে জামিন করে এনেছেন সাথী বন্ধুরা আমার। এই 17 বছর ওনাকে আমরা কি দিতে পেরেছি? উনি আমাদের জন্য এত কিছু করলেন 17 বছর। এই 17 বছরের মধ্যে ওনাকে আমরা কোনো সুযোগ দিতে পেরেছি? পারি নাই। তাই সাথী বন্ধুরা আমার, সামনে সময় এসেছে, আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব। যার জন্য 17 বছর আমাদের নেত্রী আন্দোলন সংগ্রাম করেছেন, যাকে আমরা আপসহীন নেত্রী বলি, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। 111 সময় যখন মনিউদ্দিন ফখরুদ্দিন এদেশের মধ্যে উলট পালট করে আমাদের নেত্রী ম্যাডামকে শর্ত দিয়েছিলেন যে আপনি দেশ থেকে চলে যান, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে তারা দেশের বাইরে যাইয়া আরাম আয়েশে দিন কাটাতে পারবেন। উনি শুধু একটি কথা বলেছেন, জন্ম লাভ করেছি মাটিতে, দেশের মাটিতে, বাংলাদেশে, মৃত্যু হলে আমাদের দেশের মাটিতে হবে, বাইরে আমার কোনো বন্ধু নাই। তাই সাথী বন্ধুরা আমার, সামনে নির্বাচন আসতেছে, আমরা আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে যদি জয়যুক্ত করতে পারি, তাইলে ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা হবে। আগামী দিনে তারান্নর অহংকার যিনি তারেক রহমান, যিনি দেশের বাইরে 17 বছর যাবৎ উনি দিন কাটাইতেছেন, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় সহিত যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, বারবার এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলা হয়েছিল যে একটু বারের জন্য আমাকে বিদেশ যেতে দেন চিকিৎসার জন্য, আমি একটু চিকিৎসা করে আসবো। আপনারা জানেন ওনাকে চিকিৎসা করার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়েছিল? যেতে দেওয়া হয় নাই। ওনার ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কুকু নির্যাতনের কারণে আরাফাত রহমান কুকু এই দেশ থেকে চিরবিদায় নিতে হয়েছে সাথী বন্ধুরা আমার। আমাদের নেতা তারেক রহমান, ওনাকে নির্যাতনের কারণে মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গিয়েছিল, এখনো সেই হাড় বাঁকা অবস্থায় আছে। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এটা উশৃঙ্খল কোনো দল নয়, এটা সকলের সাথে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে আগামী দিনে যদি আমরা আমাদের প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে তারেন্নর অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব জিন্দাবাদ।